নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। অঙ্গনারী সহায়িকা পদে বন্ধুরা নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পঞ্চায়েত অফিসে বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে প্রত্যেক পঞ্চায়েতের আন্ডারে বন্ধুরা এখানে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, তোমরা এখানে আবেদন কিভাবে করবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কি দরকার রয়েছে, সাথে বন্ধুরা আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, সাথে বন্ধুরা এখানে যে পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হতে চলেছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্ধুরা জানবো আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদনের ক্ষেত্রে বন্ধুরা আবশ্যিক শর্তাবলী কি রয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে, অর্থাৎ মহিলা প্রার্থীরাই তোমরা এখানে বন্ধুরা আবেদন করতে পারবে। সাথে এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী সহায়িকা পদে ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সাধারণ, তপশিলি উপজাতি ও অনন্য অনগ্রসর শ্রেণী, ওবিসি এ, ওবিসি বি, প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম অন্তরায় বন্ধুরা এখানে হবে না, অর্থাৎ বন্ধুরা এখানে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে বয়স 1/7/2024 তারিখে প্রার্থীকেও ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তিনি উক্ত 1/7/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবে না। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের বন্ধুরা 1/7/2024 হিসাবে কিন্তু 35 বছরের মধ্যে বয়স হতে হবে। স্থানীয় বাসস্থান সংক্রান্ত শর্ত ক্ষেত্রে বন্ধুরা যে আবেদনকারিনী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই গ্রাম পঞ্চায়েতের মোট শূন্য পদে ভিত্তিতে সেই গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে পারবেন, অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। প্রার্থীরা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়নের আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিপত্র সংশয়পত্র বিবেচিত হবে। প্রসঙ্গত যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডকে অবশ্যই প্রেস করতে হবে। এখানে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা হবে। এখানে পরীক্ষার পূর্ণমান বন্ধুরা 100 থাকবে। প্রথমে 90 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা 2 ঘন্টার হবে বন্ধুরা। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবাসী কার্ড পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নম্বর থাকবে। অনুলিখনের প্রতিবন্ধীদের জন্য সেক্ষেত্রে লিখিত পরীক্ষা অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষার অনুলিখনের মোট ক্ষেত্রে সময় 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ থাকবে। এখানে তোমাদের লিখিত পরীক্ষা পাঠ্যক্রম হিসাবে বন্ধুরা 150টি শব্দের মধ্যে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনা বিষয়ক একটি রচনা লিখন। অষ্টম শ্রেণীর নম্বর থাকবে বন্ধুরা 15 নম্বর। পাটিগণিতে অষ্টম শ্রেণীর মানের উপর বন্ধুরা এখানে 20 নম্বর থাকবে। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন হিসাবে বন্ধুরা এখানে 15 নম্বর তোমাদের থাকবে। ইংরাজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান অষ্টম শ্রেণীর মানের উপর বন্ধুরা এখানে 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের প্রশ্নের উপর বন্ধুরা এখানে তোমাদের 20 নম্বর থাকবে। সংরক্ষিত সংক্রান্ত শর্তাবলী হিসাবে বন্ধুরা এখানে কি রয়েছে, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে। মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্রের আসল দাখিল করিতে হবে। শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য করা হবে না। মৌখিক পরীক্ষার পূর্বে সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত নথি জমা না করতে পারলে ওই প্রার্থীকে অসংরক্ষিত পদের জন্য বিবেচিত করা হবে। অন্যান্য যোগ্যতা মান বন্ধুরা সঠিক থাকলে। অবসরকালীন সময় বন্ধুরা এখানে কি রয়েছে, বর্তমানে সরকারি নির্দেশে অনুযায়ী প্রতিটি অঙ্গনারী সহায়িকা 65 বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে সেই স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে। কর্মক্ষেত্র হিসাবে বন্ধুরা এখানে কি রয়েছে, আবেদনকারীকে ওই সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে প্রশিক্ষণের ক্ষেত্রে সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক
এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করতে পারলে তার নিয়োগ বাতিল হবে। এরই সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 25/7/2024 তারিখ সকাল 11টা থেকে এবং আবেদন চলবে 25/8/2024 তারিখ রাত্রি 11টা 49 পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে অঙ্গনারী সহায়িকা পদে কাজ করতে ইচ্ছুক তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইনে আবেদন করার সময় বন্ধুরা সাম্প্রতিক সময় আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের মধ্যে প্রার্থী তোলা আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ছবি 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইটের মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। সাথে নীল বা কালো কালিতে আবেদনকারীর নাম সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করতে হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে নীল কালি বা কালো কালি দিয়ে কিন্তু সিগনেচারও তোমাদের এখানে আপলোড করতে হবে 10 কিলোবাইট থেকে 20 কিলোবাইটের মধ্যে। এরপর বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় তোমাদের যে প্রমাণপত্র আসল এখানে দাখিল করিতে হবে। জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন, পাস শংসাপত্র, প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে। সাথে জাতিগত শংসাপত্র এখানে তোমাদের লাগবে। শিক্ষাগত যোগ্যতার যা ডকুমেন্টস রয়েছে সেটা তোমাদের প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে। স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র আসল অর্থাৎ মূল নথি এখানে জমা করে দিতে হবে। প্রতিবন্ধী শংসাপত্র প্রযোজ্য হলে তোমাদের কিন্তু সেই শংসাপত্র এখানে দেখাতে হবে। এরপর আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র তোমাদের এখানে প্রযোজ্য হলে এখানে তোমাদের সেটা শো করতে হবে। এরপর বন্ধুরা এখানে প্রতিবন্ধী শ্রেণী প্রার্থীদের ক্ষেত্রে বন্ধুরা প্রযোজ্য হলে অর্থাৎ প্রার্থীকে ন্যূনতম 40% অক্ষম হতে হবে, তবেই সে প্রতিবন্ধী হিসাবে বন্ধুরা এখানে বিবেচিত হবে। এখানে যে বন্ধুরা গ্রাম পঞ্চায়েতগুলিতে নিয়োগ হতে চলেছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত অঙ্গনারী সেন্টারে বন্ধুরা এখানে নিয়োগ হবে সেই সেন্টারগুলো কিন্তু এখানে বন্ধুরা তোমাদের নাম দেওয়া রয়েছে এবং মোট শূন্য পদ কত রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে নিয়োগ হতে চলেছে তোমরা গ্রাম পঞ্চায়েতগুলো দেখে নিয়ে ভালো মতো এখানে নোটিফিকেশনটি ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে অনলাইনে। এখানে মোট শূন্যপদ বন্ধুরা 229টি শূন্যপদ এখানে রয়েছে। তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, বনগাঁ গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, বনগাঁ, উত্তর 24 পরগনা, পিনকোড 743235। অর্থাৎ বন্ধুরা এখানে উত্তর 24 পরগনা বনগাঁ গ্রাম অঞ্চলের অন্ডারের যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে তোমরা কিন্তু লিস্টটি অন স্ক্রিনে দেখতেই পারছো, যার এখানে নোটিফিকেশন নাম্বার এবং বন্ধুরা 24/7/2024 তারিখে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন কিন্তু পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা ইতিমধ্যে অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।